2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। আমি তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখাবো এই ভিডিওতে। প্লিজ তোমরা ভিডিওটা দেখবে ভালো করে, হ্যাঁ। এই মুহূর্তে পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, তোমরা আমাদের পেছনে লাগছো কেন? তোমরা ওদের পেছনে লাগো, ওদেরকে বাদ দাও, তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে। মানে তোমরা আমাদের পেছনে লাগো না, তোমরা ওদের পেছনে লাগো, ওদেরকে বাদ দাও, তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে। পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে। মানে ঘুরে ফিরে সবার একটাই টার্গেট, মানে এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ দাও। মানে এটা 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 তোমরা ভাবো, এক্সপিরিয়েন্স বাদ দাও, তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে। অথচ এই এক্সপিরিয়েন্স 10 মার্কস গ্যাজেটে আছে, পরিষ্কার করে আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। এসএসসিও সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে এই এক্সপিরিয়েন্সের বিষয়ে, আমি তোমাদের দেখাবো। তাহলে এই মানে এখন যা পরিস্থিতি, শেষমেশ এই পরীক্ষাটা মানে 2025 এসএলএসটি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে না তো? গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুরো পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই হচ্ছে। কে বাদ যাবে, কে বাদ যাবে না, পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সিদ্ধান্ত নেবে। আমি তোমাদের আগে ডকুমেন্টসটা দেখাচ্ছি। দেখো, যেটা গ্যাজেটে আছে, যেটা গ্যাজেটে আছে সেটা বাদ যাবে কি যাবে না তোমরা নিজেরাই দেখো। আর তারপর তো সুপ্রিম কোর্ট তো আছেই, কিন্তু গ্যাজেটে যেটা আছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এসএসসি কী বলেছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তারপর এক্সপিরিয়েন্স থাকবে না বাদ যাবে সেটা পরের ব্যাপার, ঠিক আছে। আর একটা কথা আমি তোমাদের বলছি, এই 2025 এসএলএসটিটা কেন হয়েছে, কাদের জন্য হয়েছে, এটা দেখার জন্য, তোমরা বোঝার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নেবে। ফ্রেশার্সদের জন্যই হয়েছে নাকি 2016 যোগ্যদের জন্যই হলো, কাদের জন্য হলো সেটা দেখে নেবে, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। এসএসসি সুপ্রিম কোর্টে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে 2025 রুলসে ইন্টারভিউ লিস্ট হয়েছে 80 নম্বরের ভিত্তিতে। 80 নম্বরের ভিত্তিতে, তার মানে 2025 রুলসে 80 নম্বর আছে, মানে এক্সপিরিয়েন্স 10 মার্কস আছে। এক্সপিরিয়েন্স 10 মার্কস বৈধ, গ্যাজেট হিসেবে বৈধ। আগেও হয়েছে, 2011 তো ছিল। ভারতবর্ষে অনেক জায়গায় এক্সপিরিয়েন্স আছে, অনেক নিয়ম যেখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেটা আগেই যোগ হয়। পশ্চিমবঙ্গও আছে, স্কুল সার্ভিস কমিশনও আছে, সেটা ছিল, যোগ হয়েছে। তো এই গ্যাজেটও ছিল। তো এখানে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে 25 রুলসে কিন্তু জানিয়ে দিয়েছে 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। এই এমএ ফাইল 31শে আগস্ট শুনানি হওয়ার কথা। যদি শুনানি না হয় তাহলে যেভাবে চলছে সেভাবেই চলবে, যেদিন শুনানি হবে সেদিন এক্সটেনশন হবে। তো তার মানে গ্যাজেটে আছে, এসএসসি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে। এবার এটা এসএসসি রিসেন্ট জানালো, তো গ্যাজেটে পরিষ্কার করে এক্সপিরিয়েন্স 10 মার্কস পাবে, আগেই পাবে, এটাও আগে মানে বলা আছে। কোথাও বলা নেই যে এক্সপিরিয়েন্সটা বাদ যাবে বা পরে যোগ, কোথাও বলা নেই। অথচ সবার একটাই দাবি, বাদ দিতে হবে। সেটা তো শেষমেশ সুপ্রিম কোর্ট, বাদ দেওয়ার আমি তুমি তো কেউ না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। আর সুপ্রিম কোর্ট এটাও সিদ্ধান্ত নেবে যে এই পরীক্ষাটা কাদের জন্য হয়েছিল, এটাও সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এখানে তোমরা কোথায় দেখো তো, কোথায় বলা আছে যে এই যে ইন্টারভিউ লিস্ট, যাও এসএসসি তো জানিয়েছে 80 নম্বরের ভিত্তিতে, সেটা তো দেখালাম। এবার সেটা তো এমএ ফাইল করে, তো এটা তো গ্যাজেটের অংশ। এখানে কেতে পরিষ্কার করে বলে দেওয়া আছে 1.6:1 ফাইনাল ভ্যাকেন্সির ভিত্তিতে ডাকা হবে। ইন্টারভিউ লিস্টটা কীভাবে হচ্ছিল, 80 নম্বরের ভিত্তিতে 60+10+10 একাডেমিক স্কোর। তো রিটেন টেস্ট অ্যাকাডেমিক স্কোর ভিত্তিতে। অ্যাকাডেমিক স্কোর এখানে কোথায় বলে দেওয়া আছে যে শুধুমাত্র 10 ধরবে আর 10 ধরবে না। অ্যাকাডেমিক স্কোর, এই অ্যাকাডেমিক স্কোর কত, 50 না 60 না 70, সেটা দেখতে হলে তোমাকে কোথায় যেতে হবে, এটা তুমি মনে মনে ধরতে পারবে না। আর রিটেন টেস্ট সেটাও কতর মধ্যে, সেটা ধরতে হলে তোমাকে কোন জায়গাটা দেখতে হবে, নিশ্চয়ই একটা মানে হিসাব আছে, সেই জায়গায় তোমাকে যেতে হবে। এই অ্যাকাডেমিক স্কোরটায় কত নাম্বার সেটা তুমি কি করে বুঝবে, সেটা দেখার জন্য তোমাকে তো আরেকটা জায়গায় যেতে হবে। তো ওখানে তো পরিষ্কার করে ওই জায়গাটা এবার দেখে নাও। মানে ইন্টারভিউ লিস্টটা তৈরি হয়েছে রিটেন টেস্ট প্লাস অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে, 1.6:1 ভিত্তিতে। তো এবার স্টেজ, এটা 2025 রুলস, এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে 4টা স্টেজ। এখানে কোথাও বলা নাই 5টা স্টেজ, 4টা স্টেজ সুন্দর করে বলে দেওয়া আছে এসএসসির গ্যাজেটে। দেখো, একটা ওয়েমার, একটা ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রায়োরিটিজিং, দুটো মিলে একসাথে, এই দুটোকে ভাগ করা যাবেই না, যেটা অ্যাকাডেমিক স্কোর। তাহলে এখানেও বলে দেওয়া আছে টোটাল 4টা স্টেজ, একটা ইন্টারভিউ আর একটা হচ্ছে ডেমো।
টোটাল 4টা, এটা এসএসসির ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারবে সুন্দর করে 2025-এর ফুল স্টেজ কয়টা স্টেজ দেওয়া আছে। এসএসসির ওয়েবসাইট 4টা স্টেজ, এখানে কোথাও বলা নেই যে 5টা স্টেজ, কোথাও বলা নেই। এবার গ্যাজেটের আরেকটা অংশ দেখো। এবার ওই যে একাডেমিক স্কোর, এবার একাডেমিক স্কোর কত নাম্বার, রিটেন টেস্ট কত নাম্বার, সেটা দেখতে হলে তো তোমাকে এই জায়গায় আসতেই হবে, এই জায়গায় তোমাকে আসতেই হবে। গ্যাজেটও পরিষ্কার করে এবার এই জায়গাটা তোমাকে দেখতে হবে কত বলা আছে রিটেন টেস্ট। তো রিটেন টেস্টে কত বলা আছে, রিটেন টেস্ট ওই মানে 60 নাম্বার বলা আছে। এবার একাডেমিক স্কোরে এখানে কত বলা আছে ভালো করে দেখো তো, এখানে একাডেমিক স্কোরে কোথায় বলা আছে 10 নাম্বার। একাডেমিক স্কোরে দুটো পার্ট, এতে কত 10 এডুকেশন কোয়ালিফিকেশান, অ্যান্ড বি এই 10-এর মধ্যে ভাগ আছে আবার কি পার্সেন্টেজ হিসেবে, আর বিতে কী বলে দেওয়া আছে, বিতে বলে দেওয়া আছে 10 টিচিং সেটাও আবার ভাগ আছে বছর হিসাবে। তার মানে একাডেমিকের মধ্যেই ঢুকে আছে দুটো স্কোর, দুটো পার্ট এ অ্যান্ড বি। তো এই যে একাডেমিকে 10-10-20 অ্যাকচুয়ালি স্টেজ কটা হলো, 2 নম্বর স্টেজ। তার মানে 2 নম্বর স্টেজ, এই 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজে 10-10-20, আর 3 নম্বর স্টেজে কি, 3 নম্বর স্টেজে ওরাল ইন্টারভিউ, 4 নম্বর স্টেজে ডেমো। তো টোটাল স্টেজ 4টা স্টেজে কত নাম্বার এখানেও সুন্দর করে লিখে দিয়েছে এসএসসি গ্যাজেটে, সুন্দর করে। তারপর আবার এখানেও সুন্দর করে উল্লেখ করে দিয়েছে স্টেজ কিন্তু 4টা, মনে রাখবে। এসএসসি এটা আবার এসএসসির ওয়েবসাইটেও এখনও দেখতে পাবে এসএসসি নিয়োগ সম্পর্কে হোল স্টেজ, এখানেও সুন্দর করে বলে দিয়েছে স্টেজ কিন্তু 4টা, একটা ওয়েমার, একটা হচ্ছে এই যে ইভ্যালুয়েশন একসাথেই তোমাকে করতে হবে। ইভ্যালুয়েশন অফ এখানে উল্লেখ করে দিয়েছে যে একাডেমিকে দুটো পার্ট করা যাবে না, এখানেও আবার বিষয়টা মনে করিয়ে দিয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান প্রায়োর টিচিং দুটো একসাথে ধরতে হবে, আর ওরাল ইন্টারভিউ আর ডেমো। তো এখানেও 4টা স্টেজ। তো সেটাকে আরও ভালো করে বোঝানোর জন্য আবার দেখতে হবে তোমাকে, আবার গ্যাজেটের এই অংশটাই দেখতে হবে যে কোনটাতে কত নাম্বার। তো এখানেও তো 4টা স্টেজ সুন্দর করে নাম্বার দিয়ে দিয়েছে যে 1 নাম্বার 2 নাম্বার, এই যে একাডেমিকের মধ্যে দুটো পার্ট এ অ্যান্ড বি 10-10-20, আর এই যে 3 নাম্বার 4 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার, একদম জলের মতো পরিষ্কার। এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। এই বিষয়টাতে মানে এখানে নাকি বলা আছে যে এই একাডেমিকের মধ্যে স্টেজ 4টা, 2 জায়গায় গ্যাজেটের পরিষ্কার করে বলে দেওয়া আছে একদম স্টেজ 4টাই, 4টার মধ্যে এই একাডেমিক স্কোর 10-10-20, এখানে একাডেমিক স্কোর ধরতে গেলে তোমাকে এই 10-10-20 এখানে কোথায় বলে দেওয়া আছে একাডেমিকের মধ্যে 10 নাম্বার। তাহলে তো টোটাল 5টা স্টেজ বানিয়েছে কি, এই 4টা যে স্টেজ সেখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে 4টা স্টেজ, সেটাকে আবার আরও ভালো করে বোঝানোর জন্য সেটা আবার এই এসএসসির ওয়েবসাইট এটাও দিয়ে দিয়েছে যে স্টেজ কিন্তু 4টা, মনে রাখবে ভুলবে না কিন্তু। এই যে ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড প্রায়োর টিচিং এই দুটো মিলে আবার একসাথে, এটাও আবার ভালো করে আইডেন্টিফাই করে দিয়েছে যে ওখানে যদি বুঝতে না পারে তাহলে এখানে দেখো। তো টোটাল স্টেজ 4টা। আবার অনেকের সমস্যা এখানে একাডেমিক স্কোরের কথা বলা আছে ইন্টারভিউ লিস্টে, একাডেমিক স্কোর হ্যাঁ অবশ্যই বলা আছে, একাডেমিক স্কোর কোথায় বলা আছে যে তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশনকে ধরবে আর ওইটাকে ধরবে না। ইন্টারভিউ লিস্টে গল্প করো, কে পয়েন্টে ইন্টারভিউ লিস্টে কোথায় বলা আছে এখানে যে 10 নাম্বার ধরবে আর 10 নাম্বার ধরবে না, কোথায় বলা আছে, কোথাও বলা নেই। সেটাকে এই একাডেমিক স্কোরের নাম্বার কত সেটাকে দেখতে হলেই আবার তোমাকে এখানেই আসতে হবে। এক তো স্টেজ 4টা এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, আবার এখানেও উল্লেখ করে দিয়েছে নাম্বার কত একাডেমিক স্কোরে, কত নাম্বার 10 এ পার্ট আর বি পার্ট 10-20, 10-10-20। তো এখানে বলে দেওয়া আছে যে তুমি একাডেমিকের আধা অংশ আগে ধরো আধা অংশ পরে ধরো, কোথাও বলা আছে, কোথাও বলা নেই। তাহলে মূল সমস্যা ছিল ইন্টারভিউ লিস্ট। এসএসসিও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে যে ইন্টারভিউ লিস্ট 80 নম্বরের ভিত্তিতে। আর গ্যাজেটেও তো জলের মতো একদম পরিষ্কার আছে, এখানেও তো পরিষ্কার করে দেওয়া আছে যে ইন্টারভিউ লিস্ট নিয়ে তো কথা, এটাই তো সমস্যা ইন্টারভিউ লিস্ট, এখানেও তো পরিষ্কার করে দেয় একাডেমিক স্কোর। তো একাডেমিক স্কোরের নাম্বার কত সেটা দেখতে হলে তোমাকে এখানেই আসতে হবে, এখানে স্টেজও 4টা ভালো করে উল্লেখ করে দিয়েছে, আর এখানেই আসতে হবে একাডেমিক স্কোর কত, এখানে একাডেমিক স্কোর কত 10 আর 10-20 কোথায় বলে দেওয়া আছে এখানে তুমি একাডেমিক স্কোরের, কারণ স্টেজই তো 4টা। গ্যাজেটে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস গ্যাজেট হিসেবে বৈধ, আগেও আছে 2011 তো নিয়োগ হয়েছে সেখানেও এক্সপিরিয়েন্স ছিল বৈধ, ভারতবর্ষে অনেক জায়গা আছে এক্সপিরিয়েন্স বৈধ। কিন্তু তারপরেও অনেকের ওই একটাই ঘুরে ফিরে টার্গেট 2016 যে মানে এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ দাও। তাহলে এই মুহূর্তে গ্যাজেটে আছে মাঝপথে গ্যাজেট ভায়োলেশন কী করা সম্ভব, আর গ্যাজেট ভায়োলেশন হলে কী হতে পারে সুপ্রিম কোর্টের অর্ডারে তোমরা দেখে নেবে। মাঝপথে বলতে কি নিয়োগ প্রায় শেষ পর্যায়ে,
তো মাঝখানে যাদের জন্য পরীক্ষা তারাও তো সুপ্রিম কোর্টে যাবে, তারাই তো একটাই দাবি করবে, স্যার আপনি আমাদের পরীক্ষা নিলেন, গ্যাজেটে তো সমস্যা, আপনি তাহলে এবার বলুন কিছু। আপনি তো আমাদের বললেন যে পরীক্ষার মাধ্যমে ফিরতে হবে, আপনি আপনি বলুন। আপনি তো, আপনার কাছে তো আমরা অনেকবার এসেছি, আমরা পরীক্ষা দেবো না, আমরা কেন পরীক্ষা দিব, এই পরীক্ষা ফ্রেশার্সরা, আপনি তো বলেছেন না না পরীক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষা তো দিলাম, আপনার কথা মনেই পরীক্ষা দিলাম, তো এখন তো মনে হচ্ছে সমস্যা হচ্ছে, তাহলে আপনি বিচার করুন। এবার শেষমেশ সুপ্রিম কোর্ট কী বিচার করতে পারে এবার তোমরাই ভাবো। তো সুপ্রিম কোর্টের কাছে তো সবাই একটাই দাবি করবে, আপনি আমাদের পরীক্ষা নিলেন, তাহলে আপনি পরীক্ষা নেন। তাহলে এই পরীক্ষা যেমন সমস্যা, তাহলে পরীক্ষা আবার কী ব্যবস্থা করছেন আপনি করুন, পরীক্ষা ক্যান্সেল হবে নাকি সেটা করুন, সেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু গ্যাজেটে যে ছিল আছে, আমি সেটা প্রমাণ দেখালাম তোমাদের, আর এসএসসিও কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও অনেকের দাবি যে আমাদের পেছনে লাগো না, তোমরা এক্সপিরিয়েন্সের পিছনে লাগো, অথচ এই এক্সপিরিয়েন্স নিয়ে গ্যাজেটে একদম পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এখন কি তোমাদের মনে হচ্ছে এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ যাবে? বাদ যাবে কি যাবে না সেটা তো কোর্টের ব্যাপার, কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর কে বাদ যাবে কে বাদ যাবে না সেটা তো সুপ্রিম কোর্ট ঠিক করবে, তোমরা বলার তো কেউ নাই। আর আমরা মানে আমাদের পিছনে লাগো না, ওদের পিছনে লাগো, এইভাবে কি কেউ কাউকে বাদ দিতে পারে? আমাদের পেছনে লাগো না, তোমরা ওদের পেছনে লাগো, এইভাবে কি কাউকে বাদ দেওয়া যেতে পারে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।